মাইক্রোসফট এক্সেলে আপনি কিভাবে ওভারটাইম কাউন্ট করবেন? আমরা যারা বিভিন্ন কলকারখানায় কিংবা অফিসে জব করি, আমাদেরকে দৈনন্দিন যে এমপ্লয়িরা আসা যাওয়া করে তার একটা হিসাব রাখতে হয়। এই হিসাবটা অনেকেই এক্সেলে রাখতে পছন্দ করেন। এখন আপনার কোম্পানির বা আপনার অফিসের যে সকল এমপ্লয়িরা আছেন, সে সকল এমপ্লয়িরা ৯টা থেকে ৫টা অর্থাৎ ৮ ঘন্টা ম্যান্ডেটরি ডিউটি করেন। এরপরে যদি কোনো এমপ্লয়ি কাজ করেন, সেক্ষেত্রে তার ওই কাজের টাইমটাকে ওভার টাইম হিসেবে কাউন্ট করা হয়। এখন একজন এমপ্লয়ি যখন সকাল ৯টায় অফিসে ঢুকলো, বিকেল ৫টায় বের হয়ে গেল, সে তো ৮ ঘন্টা তার দৈনিক যে দায়িত্ব সেটা পালন করলো। কিন্তু কেউ যদি ৫টার পরে বের হয় কিংবা পরবর্তীতে আরো ২ ঘন্টা সে ডিউটি করে, এই যে ওভারটাইমটা, এই ওভারটাইমটা আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে কাউন্ট করব। আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা খুব সহজে দৈনন্দিন যে ওভারটাইম সেটা আমরা কাউন্ট করতে পারি। এক্ষেত্রে আমি মাইক্রোসফট এক্সেলের মধ্যে ছোট্ট একটা শীট তৈরি করে রেখেছি। এখানে শুধুমাত্র ইন টাইম, আউট টাইম এবং ওভারটাইম দেওয়া আছে। যদি কোনো এমপ্লয়ি ৯টায় ঢুকে ৫টায় বের হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওভারটাইম হবে 0। আর যদি সে ৫টার পরে বের হয়, তাহলে সে যতক্ষণ থাকবে ততটুকু সময় ওভারটাইম হিসেবে কাউন্ট হবে। আমরা এই হিসাবটা কিভাবে বের করব? চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। আমরা এই যে ওভারটাইম সেলটা রয়েছে, এই ওভারটাইম সেলের মধ্যে আমরা ওভারটাইমটা কাউন্ট করে বের করব। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ইফ ফর্মুলা এবং টাইম ফর্মুলার সহযোগিতা নিব। আমরা প্রথমে ইফ ফর্মুলাকে কল করলাম। কল করার পরে এখানে তো একটা ফার্স্ট ব্র্যাকেট চলে আসলো, এখানে আমরা আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পরে আমরা কি করব, এই যে আউট টাইম এবং ইন টাইম এটাকে মাইনাস করব। এইটাকে, এই যে আউট টাইম এই সেলটার সাথে এই ইন টাইমটাকে মাইনাস করবো, যেহেতু আউট টাইমটা হচ্ছে বড়, কারণ সকালে যে আসবে তার স্টার্টিং টাইম এটা, আর যখন সে ৫টা বাজে বের হলো তখন তার এটা কিন্তু আউট টাইম, অর্থাৎ সে ৮ ঘন্টা ডিউটি করার পর বের হয়েছে। সুতরাং এই 5 PM টাইমটাই হলো তার বড় সংখ্যা, এই জন্য আমরা বড় সংখ্যাকে আগে দিলাম। দেওয়ার পরে এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমরা যেহেতু ইফ ফর্মুলাকে কল করেছি, এখন ইফ ফর্মুলার কিছু আর্গুমেন্ট আছে। ইফ ফর্মুলা দ্বারা আমি এই সেলটাকে বোঝাতে চাচ্ছি যে যদি ৫টা থেকে ৯টা অর্থাৎ তার আউট টাইম থেকে ইন টাইম ৮ ঘন্টার চেয়ে বেশি হয়, তো এইটা আমরা কিভাবে বোঝাবো? এটা বোঝাবো, এখানে আমরা টাইম ফর্মুলাকে কল করব। টাইম ফর্মুলাকে কল করার পরে বলতেছি যে এখানে দেখেন টাইম ফর্মুলার আর্গুমেন্ট হচ্ছে আওয়ার। কত আওয়ার? ৮ ঘন্টা, মিনিট 0, সেকেন্ড 0। ওকে, তাহলে আমি এখানে বোঝাচ্ছি যদি আউট টাইম থেকে ইন টাইমকে মাইনাস করার পরে যে টাইমটা সেই টাইমটা যদি ৮ ঘন্টার চেয়ে বেশি হয়, এখানে আমরা টাইম ফর্মুলা দিয়ে বোঝাচ্ছি যে ৮ ঘন্টা 0 মিনিট 0 সেকেন্ডের চেয়ে বেশি হয়, তাহলে ভ্যালু ইফ ট্রু কি হবে? ভ্যালু ইফ ট্রু হবে এই যে H8 অর্থাৎ আউট টাইম থেকে মাইনাস করব G8 অর্থাৎ ইন টাইম, মাইনাস করার পরে আমরা তো একটা টাইম পাবো, সেই টাইমটাকে আমরা আবার ৮ ঘন্টা দ্বারা মাইনাস করব। তাহলে এখানেও আমরা টাইম ফর্মুলাটাকে কল করব। টাইম ফর্মুলাটাকে কল করে ৮ ঘন্টা 0 মিনিট 0 সেকেন্ড দিয়ে আমরা কিন্তু এখন যে ফর্মুলাটা এখানে এ পর্যন্ত দিয়েছি, সেই ফর্মুলা দ্বারা কিন্তু আমরা এখানে সুন্দরভাবে যে টাইমটা সেটা আমরা পেয়ে যাব। কিন্তু এখানে আমাদের বলা হয়েছে ভ্যালু ইফ ট্রু, তাহলে হবে কি, এই যে টোটাল টাইমের সাথে মাইনাস করে ৮ ঘন্টাকে মাইনাস করে যে টাইমটা পাওয়া যাবে সেটা হচ্ছে তার ওভার টাইম। যদি এখন ভ্যালু ইফ ফলস কি হবে? যদি সে ৮ ঘন্টায় ডিউটি করে অথবা তার চেয়ে কম সময় হয়, সেক্ষেত্রে আমরা এখানে জিরোকে কল করে দিব। আমরা জিরোটাকে টেক্সট হিসেবে দিচ্ছি। আমি এখানে দুইটা ডাবল কোট কমা দিয়েছি, ডাবল কোট কমার মাধ্যমে এই জিরোটা টেক্সট হিসেবে কাউন্ট হবে। এরপরে আমি ব্র্যাকেট ক্লোজ করে যদি এখানে ইন্টার প্রেস করি, তাহলে দেখেন বন্ধুরা, এই যে এমপ্লয়ি সে কিন্তু ৯টা বাজে ইন করছে এবং ৫টা বাজে আউট হয়েছে। সুতরাং তার যে ওয়ার্কিং টাইম এটা কিন্তু রেগুলার টাইমটাই রয়েছে, এক্সট্রা বা ওভার টাইম হয়নি। এখন আমি নিচে এটাকে একটু অ্যাপ্লাই করি। নিচের দিকে অ্যাপ্লাই করার পর দেখেন বন্ধুরা, এখানে কিন্তু কিছু জিনিস আসছে যেটা আমরা বুঝতে পারবো না। সুতরাং এটাকে আমাদের ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। আমাদের চলে যেতে হবে এই যে হোম মেনু থেকে এই যে নাম্বার অপশনে বা নাম্বার এরিয়ায়।
নাম্বার এরিয়ার এই অ্যারোতে ক্লিক করব, এখান থেকে আমরা কাস্টমে যাব। কাস্টমে যাওয়ার পর এই যে জেনারেল লেখাটা আছে, আমরা এই সেলগুলোর লেখাটাকে কিভাবে দেখতে চাই, আওয়ার এবং মিনিট হিসেবে। সুতরাং প্রথম দুইটা আমরা এইচ বড় হাতের দিব, তারপরে দুটো এম বড় হাতের দিব, মাঝখানে একটা ক্লোন চিহ্ন দিব, এটা দ্বারা ডিভাইড করা হবে আওয়ার এবং মিনিটকে। এরপরে আমি ওকে প্রেস করলাম। এখন দেখেন বন্ধুরা, এখানে কিন্তু যে ব্যক্তি 9টাতে সে 5টা বাজে চলে গেছে তার ওভারটাইম 0, কিন্তু যে ব্যক্তি 9টা থেকে 6টা পর্যন্ত ডিউটি করেছে তার ওভারটাইম 1 আওয়ার। এবং তারপরে 9টা থেকে 7টায় যিনি বের হয়েছেন তার 2 ঘন্টা, 8টায় যিনি বের হয়েছেন 3 ঘন্টা, যিনি 9টায় বের হয়েছেন তার ওভারটাইম 4 ঘন্টা। এভাবে করে 10টায় বের হলে 5 ঘন্টা, 11টা বের হলে 6 ঘন্টা, আবার সে 5টায় বের হয়েছে 0। তাহলে আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? আমাদের যাদের রেগুলার এইভাবে ওভারটাইম কাউন্ট করতে হয়, আমরা চাইলে এইভাবে সুন্দর করে আমাদের এমপ্লয়ীদের ওভারটাইমটা কাউন্ট করতে পারি। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি দর্শক আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন, আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেন। চাইলে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।